যেগুলো ধর্মনিরপেক্ষ দল, যে দলগুলো আছে, এরা বিভিন্ন টেন্ডারবাজি, এখানে গাছ কাটা হচ্ছে, ওখানে মাল বিক্রি হচ্ছে, ওখানে চাঁদা তোলা হচ্ছে, বিভিন্ন ট্রাক থেকে চাঁদা, এগুলো থেকে তারা আপনার মাঠ পর্যায়ে নেতাগুলো কিছু কমিশন পায়, কিন্তু ইসলামী দলে পায় না। কি আর নেতাদের অবস্থা তো আরও, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করতেছে। তো সামনে বলছিলাম ইসলাম হচ্ছে কমপ্লিট করে। আর যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের অর্থ বলিনি, এখনও বলিনি। তারা কি করবে? সলাৎ কায়েম করবে, সলাৎ কায়েম করবে, সলাৎ প্রতিষ্ঠা করবে। সলাৎ প্রতিষ্ঠা আছে ভাই, 90% 95% মুসলিমের দেশে সলাৎ প্রতিষ্ঠা নাই। আজান দিলে আপনার একটা মহল্লা তো 300 পরিবার থেকে একজন করে আসলে মসজিদে জায়গা হবে না, বুঝেন। সেখানে আপনার মসজিদের 4-5 জন নিয়ে সলাৎ আদায় করতে হয়। কেন করতে হয়? সলাৎ প্রতিষ্ঠা নাই। জাকাত, জাকাত দান করবে, জাকাত প্রতিষ্ঠা করবে, জাকাত আদায় করবে। জাকাত আছে ভাই, জাকাত না থাকার কারণে আজ সুদি কারবারে ডুবে গেছে। জাকাত না থাকার কারণে আজ সুদি কারবার ডুবে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে সুদ। আর আপনি সুদ খাইলে, সুদের মধ্যে ডুবে থাকলে আপনার ইবাদতই করবেন, আমারও হবে না, আপনাকে কি বলবো। আর সুদের সর্বনিম্ন পাপ কি জানেন তো? বলি, মনে আবার কষ্ট নিন না। সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে আপন মায়ের সাথে সহবাস করা, জেনা করা। আপন মায়ের সাথে, আপনার বাবা যেমন আপনার মায়ের সাথে সহবাস করে, এরকম আপনি করেন নাই, কিন্তু পাপটা আপনার আমলনামায় লেখা হয়। তাহলে কত বড় ভয়ানক সর্বনিম্ন পাপ। এরপরে যে গুরুতর যে পাপগুলো আছে সেগুলো তো এখনো যায়নি। তো আপনার ইবাদত কোথায় কবুল হবে? তো এই সুদ, শয়তান বলেছে সুদ খাও, আমরা শয়তানেরটা মেনে নিয়েছি। আল্লাহ বলেছে জাকাত দাও, আমরা জাকাত ছেড়ে দিয়েছি। আল্লাহ বলেছে সলাত আদায় করো, আমরা সলাত আদায় বাদ দিয়েছি। শয়তান বলেছে সলাত আদায় করো না, আমরা সলাত আদায় করতেছি না। শয়তান বলতেছে বাম দিক দিয়ে চলো, আমরা বাম দিকে চলেছি। আল্লাহ বলেছে ডান পায়ে দিয়ে চলো, ডান পায়ে দিয়ে। আজ বাংলাদেশের মতো মুসলিমের দেশে পৌঁছানো, এখানে তাগুত শক্তির আইনগুলো বাস্তবায়ন আছে। এগুলো হচ্ছে অত্যন্ত পরিতাপের বর্ষ, অত্যন্ত পরিতাপের বিষয়। আজ জাকাত যদি সমাজেই দেওয়া হয়, যে মালদারগুলো আছে, একটা ইউনিয়ন পর্যায়ে যদি জাকাত যাদের মালগুলো তারা দেয়, তাহলে গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাহলে গরিবগুলো খুঁজে পাওয়া যাবে না, অসহায়। অথচ আপনি জাকাত দেবেন না। আর ধর্মনিরপেক্ষ লাভ কি? ধর্মের এগুলো হচ্ছে বড় বড় নেতা, তারা মাঠ পর্যায়ে আসে না। তারা সাধারণ মানুষকে বিভিন্ন আহ্বান করে, কে মরতেছে, কিন্তু তারা নেতারা জায়গা মতো ঠিক আছে। তারা নেতারা জায়গা মতো ঠিক আছে। দেখলেন না আপনার সরকার পতন হওয়ার পর বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন দলে ঢুকতেছে, যে দলগুলো আপনার একবারে নিষিদ্ধ হয়ে গেছে, তারা এই দুই দলে ভাগ হচ্ছে, তো বলছিলাম তো তারা জাকাত প্রতিষ্ঠা করবে এবং সকল কর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ারিয়া। যেভাবেই আমল করে যাবে সে অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর ফল পাবে। আপনি দুনিয়াটাকে যদি শেষ মনে করেন, কারণ এই দুনিয়ার জীবনের পর আপনার জন্য অফুরন্ত কঠিন জিন্দেগি অপেক্ষা করতেছে। দুনিয়াতে যদি আপনি ভালো কাজ করে যাইতে পারেন, তাহলে আপনি সেখানে গিয়ে ভালো থাকবেন, সুন্দর জায়গা পাবেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি যদি শয়তানের গোলামি করে যান, তাগুত শক্তির আইন মানেন, ধর্ম নিরপেক্ষতার ছায়াতলে থাকেন, বলেন যদি ইসলামের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তাহলে আপনাকে তো আল্লাহ রব্বুল আলামিন ধরে ফেলবে। আল্লাহ ছাড় দেন না, ছেড়ে দেন না। এর আগের একজন কেউ ছাড়েন নাই, আপনাকেও ছাড়বেন না ইনশাআল্লাহ। আজ আপনি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ক্ষমতার জন্য বলতেছেন ইসলামের সাথে কোরআনের কোনো সম্পর্ক না, ইসলামের সাথে রাজনীতি। আরে ইসলাম তো এসেছেই সাধারণ মানুষের হক প্রতিষ্ঠার জন্য। ইসলাম তো এসেছেই অসহায় দরিদ্র মানুষের হক প্রতিষ্ঠার জন্য। ইসলাম তো এসেছেই সুশাসন প্রতিষ্ঠার জন্য। কিন্তু কপাল পোড়া জাতি এই কোরআনকে বোঝে নেই, আল্লাহ রসুল আদর্শকে বোঝে নেই। আপনার শিক্ষার সিলেবাসে নাই আল্লাহ রসুলের জীবনী, শিক্ষার সিলেবাসে নাই কোরআন মাজিদ। পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত কিতাব, এর থেকে আর কোনো কিতাব হয় না, স্বয়ং আল্লাহ তাআলার
কথা। কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিব্রাইলকে, জিব্রাইল এসে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলেছেন, স্বয়ং আল্লাহ তাআলার কথা বাদ দিয়ে আমরা শয়তানের গোলামি করতেছি। কপাল পোড়া জাতি, দুনিয়ার সম্পদের মোহে পড়ে আজ আমরা আল্লাহকে ভুলে গেছি, তার রসুলকে ভুলে গেছি। এই জন্য তো কবি বলেন, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর। হয় নাকি? যারা কোটি টাকার মালিক, যত এই দুনিয়াটা হচ্ছে এমন একটা জায়গা, আপনার কোটি কোটি টাকা থাকলেও আপনার মন ভরবে না। নিচের দিক থেকে আসি, যার 10 কাঠা জমি আছে, 10 শতক বা 10 কাঠা, সে চিন্তা করে আমার 30 শতক বা 20 শতক হবে কেমন করে। যার 1 বিঘা আছে সে 2 বিঘার ধান্দা করে, যার 2 বিঘা আছে সে 4 বিঘার ধান্দা করে, যার 10 বিঘা আছে সে 20-এর ধান্দা করে, যার 20 আছে সে 40-এর ধান্দা করে, যার 50 আছে সে 100 বিঘার ধান্দা করে, যার 1000 আছে সে 2000-এর ধান্দা করে, যার একটা বাড়ি আছে সে 2টা বাড়ির ধান্দা করে, যার 2টা বাড়ি আছে সে 4টা বাড়ির ধান্দা করে, যার 4টা আছে 10টা করে, যার একটা ফ্ল্যাট আছে সে আরেকটা ফ্ল্যাটের ধান্দা করে, যার একটা বিল্ডিং আছে দ্বিতীয়টা। এভাবে যদি একজন মানুষের গোটা পৃথিবীটাও হয়ে যায়, সে দ্বিতীয় পৃথিবীর তালাশ করবে। এরকম কোটিপতিরা, আল্লাহ তাদেরকে অসংখ্য সম্পদ দেওয়ার পরেও তাদের অন্তরটা প্রশান্ত হয় না, শান্তি হয় না, তারা আরও চায়। এই জন্য মহান রব্বুল আলামিন, মানুষের আকাঙ্ক্ষা একমাত্র মাটি ছাড়া কিছু পূর্ণ হয় না। তো এই কোটিপতিরা কি যে শুধু নাজিরাম করতেছে, সামনে বিশাল ক্ষমতা, এই ক্ষমতার গিয়ে আমরা আরও মালকা। আর বাংলাদেশ